আজ অধীররঞ্জন চৌধুরী সাংবাদিক বৈঠকে পাহাড়ে জঙ্গল কেটে রিসর্ট নিয়ে তিনি বলেন, মুখ্যমন্ত্রী সবই জানে। মুখ্যমন্ত্রী প্রচ্ছন্ন মদতেই পাহাড় জঙ্গল জমি নালা সব দখল হয়ে যাচ্ছে। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা এই বাংলায় যেসব দুর্নীতি বাইরে দেখছেন, যেমন শিক্ষা, স্বাস্থ্য দুর্নীতি, রেশন দুর্নীতি, এসবকে ছাড়িয়ে যাবে বাংলায় জমি দুর্নীতি। এখানে জমি চরিত্র বদলে, জমি বদলে চাষের জমিকে ব্যবসায়িক জমি রূপে রূপান্তরিত করে, জঙ্গলের জমিকে কমার্শিয়াল ল্যান্ডে রূপান্তরিত করে এই বাংলা জুড়ে জমি লুট চলছে। অধীররঞ্জন চৌধুরী স্মরণ করে দেন, পশ্চিমবঙ্গে এটা কিন্তু বাংলায় সবচেয়ে বড় দুর্নীতি। এবং তিনি বলেন, এই জমি দুর্নীতির মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। অধীর বলেন, মমতা ব্যানার্জির অধীনে পুলিশ, স্বাস্থ্য জমি, যেখানে যেখানে মমতা ব্যানার্জির নেতৃত্ব, সেই সব জায়গায় কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর দুর্নীতি হচ্ছে বললেন। কাদের অনুমতিতে এই কংক্রিটের জঙ্গল? মুখ্যমন্ত্রী পারপার্শ্ব সবাই প্রশ্ন তুলেছেন, কিভাবে এই বেআইনি কাজ? এতদিন প্রশাসন কি ঘুমাচ্ছিল? মুখ্যমন্ত্রী সব জানে এবং মুখ্যমন্ত্রীর প্রচ্ছন্ন মদতেই পাহাড়, জঙ্গল, নদী, নালা, জমি সব দখল হয়ে যাচ্ছে। এই বাংলার আপনারা যেসব দুর্নীতি বাইরে দেখছেন, শিক্ষা দুর্নীতি, স্বাস্থ্য দুর্নীতি, রেশন দুর্নীতি, এই সবকে ছাড়িয়ে যাবে এ বাংলার জমি দুর্নীতি। জমির চরিত্র বদলে, জমির শ্রেণী বদলে, চাষের জমিকে ব্যবসায়িক জমিতে রূপান্তরিত করে, জঙ্গলের জমিকে কমার্শিয়াল ল্যান্ডে রূপান্তরিত করে এ বাংলা জুড়ে জমি লুট চলছে। এটা কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সব থেকে বড় দুর্নীতি, জমি দুর্নীতি। এবং যে জমি দুর্নীতির মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। অর্থাৎ মমতা ব্যানার্জির অধীনে পুলিশ, স্বাস্থ্য, জমি, যেখানে যেখানে মমতা ব্যানার্জির নেতৃত্ব, যেখানে যেখানে মমতা ব্যানার্জির মন্ত্রক দেখা যায়, সেখানে কিন্তু সব থেকে বেশি ভয়ঙ্কর ধরনের দুর্নীতি হচ্ছে। তার জন্য যে জঙ্গলে জন্তু জানোয়ার থাকার কথা, সেখানে রিসর্ট গড়ে উঠছে। কেউ কিছু জানে না। মুখ্যমন্ত্রী বলেন, সন্দেশখালীতে কিছু ঘটলে 1 সেকেন্ডের মধ্যে আমি জানতে পারি। তো উত্তরবঙ্গে তো আপনি আরেকটা রাইটাস করেছেন, উত্তরায়ণ না কি করেছেন, তো উত্তরবঙ্গের খবর কি আপনার কাছে আসে না? সেখানে কি আপনি জানতেন না? এখন নাটক করছেন। যখন দেখছেন বেশি শোর সারাবা হয়ে গেছে, বেশি হল্লা হয়ে গেছে, তখন আপনি সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। একটা রিসর্টকে ভেঙে দেওয়ার আদেশ দিয়েছেন? বলুন। ভিড়ের মধ্যে শূন্যে গুলি চালিয়ে ভলিবল টুর্নামেন্টের সূচনা, ছবি ভাইরাল, উদ্ধার অস্ত্র, বিপাশা সম্ভব। দেখবেন তৃণমূলের নেতা হতেই হবে। তৃণমূলের নেতা ছাড়া এত দরিয়াদিলি কার আছে গুলি চালিয়ে খেলা উদ্বোধন করার? তৃণমূলের নেতা থাকতেই হবে গুলি চালানোর ক্ষেত্রে। কি চলছে বাংলায় দেখুন, খালি গুলি চালিয়ে, অবৈধ অস্ত্র থেকে গুলি চালিয়ে খেলার উদ্বোধন হচ্ছে। তবে না তৃণমূল? দিদি কিছু বলবে না এখন, কিন্তু কেউ মারা খুন হোক তখন বলবে ঝাড়খণ্ড থেকে লোক এসেছে, তখন বলবে বাংলা এগুলো মানব না আমি, এখানটাই মাফিয়াগিরি চলবে না। গোটা বাংলা জুড়ে আপনার দল, আপনার দলের মস্তানরা, তারা মাফিয়ারা চালাচ্ছে। মহিলাদের ক্ষমতায়নের উদাহরণগুলো